হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বি ফ্লেভারস। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো আলু শাক দিয়ে জ্যান্ত মাছের ঝোল। তো চলুন দেখা যাক কিভাবে আমরা এটা তৈরি করি। সবার প্রথমে এখানে একটা ফাঁকা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। দিয়ে দেবো ছোট ছোট করে কুচি করে রাখা আলু শাক। এখানে আমরা আলু শাকটাকে ধুয়ে ছোট ছোট কুচি করে নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব 2 মিনিটের জন্য। খুব বেশি সেদ্ধ করব না, হালকা ভাপিয়ে নেব। এখানে আমাদের শাক ভাপানো হয়ে গেছে। এবার আমরা এটাকে জল ছেঁকে তুলে নেব। আবারও একটা ফাঁকা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল, দিয়ে দেব হলুদ লবণ মাখানো তেলাপিয়া মাছ। এখানে আমরা জ্যান্ত মাছ হিসেবে তেলাপিয়া মাছটা ব্যবহার করেছি। আপনাদের যেই মাছটা ভালো লাগে সেই মাছটা দিয়ে রেসিপিটা করতে পারেন, কিন্তু খেয়াল রাখবেন যেন জ্যান্ত মাছ দিয়ে করা হয় রেসিপিটা, তাহলেই এর স্বাদ বেড়ে যাবে। এখানে আমাদের মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমরা একে একে তুলে নেব। এবার এই মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দেবো রাঁধুনি, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন। দিয়ে দেবো থেতো করে রাখা রসুন আর কাঁচা লঙ্কা। রসুন আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, লবণ। সবকিছুকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। আপনারা যতটা পরিমাণ শাক নেবেন সেই বুঝে জল দেবেন। এখানে আমাদের ঝোল ফুটে গেছে। এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছ। দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু শাক। সবকিছুকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার এটাকে আমরা ঢেকে দেব শাকটা সেদ্ধ হওয়ার জন্য। 5 মিনিট ঢাকলেই হবে। এখানে আমাদের শাক সেদ্ধ হয়ে গেছে। ঢাকনা সরিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি, জ্যান্ত মাছ দিয়ে আলু শাকের ঝোল। আজকের আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আগামীকাল নতুন পর্বে নতুন আরেকটা রেসিপি নিয়ে।